নিয়মিত অভিযান, জরিমানা আর শাস্তিমূলক ব্যবস্থার পরও নগরীতে থামছে না খাদ্যে ভেজালের মহোৎসব। সংশোধনের কোনো লক্ষ্য নেই খাদ্যপণ্যের প্রতিষ্ঠানগুলোর। অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি ও সংরক্ষণ সহ একের পর এক অনিয়ম ধরা পড়ছে প্রশাসনের অভিযানে। তবুও যেন টনক নড়ছে না অসাধু ব্যবসায়ীদের। আমরা এর আগে তাদেরকে আমরা অনেকবার সতর্ক করেছি, এ জায়গায় অভিযানও করেছি, বড় কিছু জরিমানাও তাদেরকে করেছি, তাদেরকে বুঝিয়েছি, আমরা সংশোধন করার চেষ্টা করেছি। নিয়মিত অভিযানের অংশ হিসেবে খাদ্য ভেজাল প্রতিরোধে সোমবার দুপুরে নগরীতে অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বাকলিয়া অ্যাক্সেস রোডের লন্ডন বেকারিতে প্রবেশ করতেই চমকে ওঠেন কর্মকর্তারা। সেখানে চকলেট, কেক, অলিভ অয়েল সহ বেশিরভাগ পণ্যই ছিল মেয়াদ উত্তীর্ণ। শুধু তাই নয়, পণ্যের প্রকৃত মেয়াদ গোপন করতে সেগুলোর উপর বসানো হয়েছে আলাদা স্টিকার। মিষ্টি শোরুম সিজলে গিয়েও একই ধরনের চিত্র দেখলেন ভোক্তা অধিদপ্তরের কর্মকর্তারা। এসব অনিয়ম ও কারসাজি ধরা পড়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানার পাশাপাশি লন্ডন বেকারিকে সাময়িক সিলগালা করে দেওয়া হয়। একটা প্রতিষ্ঠান এই জায়গায় দেখেন, এই প্রতিষ্ঠানটাতে আমরা প্রচুর পরিমাণ মেয়াদ উত্তীর্ণ পণ্য পেয়েছি। মেয়াদ উত্তীর্ণের সিস্টেমটা হচ্ছে এমন যে 2024 সালে মেয়াদ উত্তীর্ণ, 2025 সালের জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ। শুধু মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেই এটা বিক্রির জন্য প্রস্তুত রেখেছে বিষয়টা এমন না। এটা মেয়াদ যে জায়গায় উত্তীর্ণ সেই জায়গায় আরেকটা স্টিকার বসিয়ে মেয়াদটাকে তারা হাইড করে দিয়েছে। তো এটা ছাড়াও আমরা যেখানে হাত দিয়েছি আমরা আসলে মেয়াদ উত্তীর্ণ পণ্যাদি আমরা পাচ্ছি। যেমন ধরেন চকলেট, এই চকলেট 2025 সালের জানুয়ারিতে মেয়াদ উত্তীর্ণ, সেই চকলেট তারা আবার বিক্রির জন্য উপস্থাপন করেছে, বাচ্চাদের চকলেট। এরপরে আচার, অলিভ অয়েল, বিভিন্ন ধরনের পণ্য, প্রচুর পণ্য যেখানে হাত দিচ্ছি আমরা মেয়াদ উত্তীর্ণ পাচ্ছি। 3 নভেম্বর সোমবার পরিচালিত এই অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের উপপরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ। তার সাথে ছিলেন সহকারী পরিচালক আনিসুর রহমান, রানা দেবনাথ এবং সিএমপি পুলিশের একটি টিম। সর্বমোট আমরা এই পর্যন্ত 3টা প্রতিষ্ঠানকে আমরা 50,000 টাকা অর্থদণ্ড করেছি। আর এই প্রতিষ্ঠানটা আমরা সিল করেছি, এই প্রতিষ্ঠানটা আমরা এখনো জরিমানা ডিক্লেয়ার করিনি। এটা আমরা তাদেরকে সতর্ক করব, তাদেরকে আইনগত ব্যবস্থা গ্রহণ করব, তখন জরিমানা আরোপ করা হবে। সাধারণ ভোক্তা যদি কখনো মিষ্টি, মেয়াদ উত্তীর্ণ মিষ্টি তাদের কাছে বিক্রি হয়েছে এরকম যদি তাদের কাছে মনে হয়, তারা আমাদের কাছে অভিযোগ জানাতে পারে, আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দিনব্যাপী অভিযানে 4টি প্রতিষ্ঠানকে মোট 50,000 টাকা অর্থদণ্ড করা হয়। জনস্বার্থে এ ধরনের তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন অধিদপ্তরের কর্মকর্তারা। সিটিজি পোস্ট, চট্টগ্রাম।